শুভ সকাল বন্ধুরা, শুক্রবার তাই লেটই উঠলাম। উঠে এসে একটু রুটি বানিয়ে নিচ্ছি। কিন্তু জানি না আজ কতটা কাজ করতে হবে। বাজারে চলে গেছে কিছু মাছ আনার জন্য। সে আবার ব্রেড ছিল, সেটা খেয়ে চলে গেল। আর আমি এখন 10টার দিকে উঠে একটু রুটি বানিয়ে নিচ্ছি। দীপ এখনও ঘুমাচ্ছে, যে রুটিটা বানানো হোক, তারপর বাবুকে ডাকবো। হয়ে গেল রুটি বানানো। আর এই যে বলতে না বলতেই চলে আসলো বাজার। বাজার তো না, আমার কাজে মানে বেড়ে যাওয়া, সেটাই। এখন এইগুলো সব গুছগাছ করে রাখতে হবে। আবার এই মলা মাছ, মানে কালকে মলা মাছ রান্না করছিলাম, ভালো লাগছিল বলছিলাম। সে আবার মলা মাছও নিয়ে আসলো, সেটা তো কাটতে হবে। রুই মাছ নিয়ে আসলো, সেটা তো কেটেই নিয়ে আসে। এখন পরিষ্কার করে প্যাকেট করে রেখে দেবো। তারপরে ঝাটকা মাছ, মানে এই বছরে আমি এই প্রথম ঝাটকা মাছ খাবো। সবাই খেয়ে ফেলেছে, দিদিকে বললাম, তারপর আমার মেজো বোন, ওরাও বললো ওদের আগেই খাওয়া হয়ে গেছে। কিন্তু এই যে দীপের বাবা প্রতিদিন তো যায় না বাজারে, অনেক দিনের বাজার একসাথে করে নিয়ে আসে। তাই সে বলল, আজকে গেল আবার ঝাটকা মাছ একটু নিয়ে আসলো, সেটা কাটতে হবে। আর এই যে চিংড়ি মাছও আবার নিয়ে আসলো ছেলের জন্য। তা চিংড়ি মাছটা কাটবো না, চিংড়ি মাছ অনেকগুলো কাটা আছে বক্সে। তো চিন্তা করলাম এগুলো রেখে দিই, একটু কিছুটা গুছগাছ করে এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি। নাস্তা বানানোর তো আর টাইম নেই, শুধু রুটিটাই বানালাম। চা, কলা ছিল, আর একটা মিষ্টি নিয়ে বসে পড়লাম। তারপরে আবার মাছ কাটতে হবে, রান্না বান্না করতে হবে, কারণ এগুলো তো আমাকেই করতে হবে। আর চাটা অনেকটাই নিলাম, কারণ কেন জানি মাথাটা ব্যথা করতেছে, গরমে না শরীরটা একটুকু ভালো লাগতেছে না। হয়ে গেল নাস্তা করা। এখন চলে আসলাম, মানে ঝাটকা মাছটা কেটে নিলাম। ওটা দেখে না লোভটা সামলাতে পারলাম না, চিন্তা করলাম মাংসও বের করে রেখেছি আগে, যে মুরগির মাংসটা রান্না করব। বাবু তো মাছ খেতে চায় না, তা মুরগির মাংস রান্নাটা আর দেখালাম না। এখন এই যে ঝাটকা মাছটার মানে একটা ব্যস্ত তো, কি করব না করব, ভিডিওটা করতেও তো সময় লাগে, অস্থির হয়ে গেলাম। তাই ওটা হয়ে গেল। এখন এই যে মাছটা রান্না করব। বেগুনও নিয়ে আসলো, মানে মলা মাছ খাওয়ার জন্য, কারণ বেগুনটা তো আনে না, যেহেতু আমার ঠান্ডার সমস্যা, শ্বাসকষ্টতে আমি চিন্তা করলাম আজকে ঝাটকা মাছটা আলু বেগুন টমেটো দিয়ে রান্না করব। ঝাটকা মাছ তো একটু কেমন জানি পেটটা ছিল, কিন্তু যখন রান্না করলাম, মানে খাওয়ার সময় দেখলাম কোনো গন্ধই আসলো না। আসলে অতিরিক্ত গরম তো, এই জন্য পেটটা হয়ে গেছে। এসব মাছ কিন্তু বেশি সময় থাকে না। তাই তাড়াহুড়ো করে নাস্তাটা খেয়ে মানে মাছটা কেটে নিয়েছি। নিয়ে অনেকটা সময় লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, যে মাছটা একটু শক্ত হোক। এই যে হয়ে গেল মাছগুলো ভাজা। এখন একটু আলু বেগুন ভেজে নেব। আলু বেগুন দিয়ে রান্না করলাম না, মাছটা অনেক ভালো লেগেছে। মানে যে নরম না, বোঝাই যাচ্ছিল না। আসলে ওটা পেটটাই নরম হয়েছে, আসলে মাছটা নরম হয়নি। খুবই ভালো লেগেছে, কারণ আমার মাংস খেতে ইচ্ছা করলো না, শুধু বাবু একাই খেলো। মাংসটা চিন্তা করলাম রেখে দেব। আর এই যে আলু বেগুন একসাথে দিলাম, তো তাই বেগুনটা একটু উঠিয়ে নিলাম। এখন আবার পেঁয়াজটা দিয়ে দেবো। মনে করছি যেহেতু মাছটা নরম, তাই আলু বেগুন দিয়ে, মানে পেঁয়াজ দিয়ে রান্না করবো। তবে আমার কাছে ঝাটকা মাছ না পেঁয়াজ ছাড়া রান্না করলেও ভালো লাগে। এটাই ইলিশ মাছের মতো, এটা কুমড়া দিয়ে রান্না করলে আমার কাছে আরও ভালো লাগে। এখন মশলাটা দিয়ে দিচ্ছি একটু, এই যে হলুদের, মানে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। এর ভিতরে আবার জিরের গুঁড়ো করলাম, মানে জিরের গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল কাল থেকে, তো আবার স্কুল। এই যে এখন মাছটা দিয়ে দিলাম। মানে মনে করছিলাম একটু বাটবো, বেটেও রাখবো, কিন্তু বাটার আর সময় হলো না। মিক্সার ব্লেন্ডার একটু গুঁড়া করে রাখলাম, যে গুঁড়োটা হলে না, সকালে যেহেতু রান্নাবান্না করি আজকাল, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার মাছটা হয়ে গেল। আর লাল শাক আনছিল গতকালকে, এখন একটু লাল শাকটাও ভাজি করব, তাহলে রান্না বান্না হয়ে যাবে। কিন্তু এই যে মাছ আনছে না, অনেক থালা বাসন জমে গেছিলো। তারপর ওগুলো কাটাকাটি করা হয়েছে, নোংরা ছিল অনেক কিচেনে, সেগুলো পরিষ্কার করতে করতে আজকে আমার অবস্থা একেবারেই শেষ। মানে লাঞ্চটা করলাম 4টার উপর, মানে লাঞ্চটা শেষ হতে হতে দেখি আজান দিয়ে, মানে ওটা কখন বিকেলের আজানটা হয়ে গেল। দীপ্য বলতেছে ওর ক্ষুধা লেগেছে, কিন্তু ও দেখতেও বারবারই রান্নাঘরে আসে আর যায়, কিন্তু বুঝতে পারতেছে যে ওর মার কষ্ট হচ্ছে, তাই ও বলতেছে না। আমি বললাম যে বাবা ক্ষুধা লেগেছে, বললো কি অল্প, মানে আমার বাবাটা লক্ষ্মী আছে, বুঝে। এই যে এখন লাল শাকটাও দিয়ে দিলাম, একটু পেঁয়াজ রসুন দিয়ে। চিংড়ি মাছটা একবার মনে করছিলাম দিব,
পরে আর ইচ্ছে করলো না, আরও ঠান্ডাও, তাই চিন্তা করলাম না, এমনিতেও তো ঝাটকা মাছটা ইলিশ মাছেরই বাচ্চা, ওটা খেতেও ভয় লাগে। লাল শাকটা না শক্ত শক্ত ছিল, কিন্তু পরে খেতে খারাপ লাগলো না, আর একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু। শাকে একটু চিনি না দিলে না কেন জানি ভালো লাগে না, মানে সামান্যই দিয়ে থাকে। লাল শাকটাও ভাজা হয়ে গেল। এখন মানে চুলা পরিষ্কার করতে হবে, থালা বাসন ধুয়ে নিতে হবে, তারপর লাঞ্চটা করবো স্নান করে এসে। আর এই ভাতটাও বসিয়ে দিলাম। এই যে আমার শাকটা একেবারে মানে এত কম হয়ে গেল, মানে আমাদের দুপুরই শেষ হয়ে গেল। তো ভাতটাও বসিয়ে দিলাম, তবে নাদেশাল চালের ভাত তো হতে বেশি সময় লাগে না। তো অন্য কাজকর্মগুলো সব করে নিলাম, হয়ে গেল। এখন স্নান করে চলে আসলাম এই যে লাঞ্চ করার জন্য। ঝাটকা মাছ মানে এতই ভালো লেগেছে যেটা বলার ভাষা নেই আমার কাছে। আমি এমনিতেও ছোটো মাছগুলো পছন্দ করি। আর টমেটো দিয়ে ডাল। এখন আমরা সবাই লাঞ্চটা করে নেব। তোমরাও সবাই ভালো থেকো। আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও, কমেন্ট করো। আর ওই যে দ্বীপের মাংসটা। বাই বাই, টাটা, দেখা হবে পরবর্তী ব্লগে।